हनुमंते नमः। दर्शकगण, मैं आचार्य सत्यानंद আজকে নিয়ে এসেছি অপরিচিত শত্রু, অর্থাৎ ওই লোকগুলো আপনি জানেন শত্রু আছে, কে জানেন না, চিহ্নিত নেই, কে আপনার লোকসান করছে, আপনার বিশ্বাস হয় না, আপনি বিশ্বাস করতে পারেন না, অথবা চিনেন না, জানেন না, কিন্তু আপনার ক্ষতি হচ্ছে। কেউ আপনার শত্রুতামি করছে, এতটা ফিল হচ্ছে, কিন্তু শত্রুকে সেটা জানেন না। এটা একটা হতে পারে, অনেকও হতে পারে। কারণ একটা মানুষ যে উন্নতি যদি করে, সে যদি ভালো জামা কাপড় পরে, সে যদি ভালোভাবে থাকে, তার পরিবার যদি সুন্দর থাকে, সে যদি বাড়িঘর বানায়, তার যদি কোনো না কোনো জায়গায় যদি একটু প্রতিষ্ঠা থাকে, তাহলে তার 1000টা শত্রু তৈরি হয়। অদ্ভুত। শত্রুতামি করার জন্য কোনো কারণ লাগে না, ঈর্ষা মূল কারণ। আর ঈর্ষার কোনো লজিক নেই, ঈর্ষার কোনো লজিক নেই। কেন আপনি ভালো আছেন, এটাই লজিক। ভূত চালান, তন্ত্র চালান, প্রেত চালান, নানা রকমের চালান, তাবিজ ফেলে দেওয়া, জিনিসপত্র ফেলে দেওয়া, রক্ত ফেলে দেওয়া, কত রকমের। দর্শকগণ, আমার 75 ইয়ার্স বয়স, 75 বছর। জ্যোতিষ করছি প্রায় 50 বছরের কাছাকাছি। 50 বছরে, কেন কি এটা আমাদের 6 জেনারেশন, আমাদের খানদানি জ্যোতিষ। আপনারা জানেন আমি বর্তমান যেটা ছত্তিশগড়, সেখান থেকে বিলং করি। আজকে 50-55 বছর হচ্ছে আমি কলকাতায় আছি। দেখেছি নিজের ভক্তদের মধ্যে লোক আমার কাছে এসেছে, ওকে খারাপ করব, তাকে খারাপ করব, অবাক। এমনকি আমি পিতাকে দেখেছি পুত্রের ক্ষতি করতে, আর পুত্রকে দেখেছি পিতার ক্ষতি করতে। এত কাছের রিলেশন, ভাবা যায়? এই রিলেশনটা এই জন্য বললাম, আমি কাকে আমরা আর বাদ দেব শত্রুতামি করার জন্য? শুধু আপনার ভালো থাকা মূল কারণ, ঈর্ষা মূল কারণ। কেউ নিতে পারে না কারোর ভালোটাকে, কেউ সহ্য করতে পারে না কারোর ভালোটাকে। দর্শকগণ, তাই যে অপরিচিত শত্রুগুলো আপনার জন্য, আপনাকে নিচস্ত করার জন্য, আপনাকে তবাহ করার জন্য তৈরি হচ্ছে, তাদেরকে ডিলিট করে দিতে পারেন, তাদেরকে মুছে দিতে পারেন। এবং এই প্রয়োগটি আপনার আর্থিক জায়গা, সমস্ত জায়গাটাকে ঠিক করার জন্য করবেন। খুব সাধারণ একটা প্রয়োগ। দর্শকগণ, আমি একটা জিনিস সবসময় আপনাদের জন্য খেয়াল করি, নিজের খেয়ালে রাখি, যে টোটকা খুব সরল আর সিধা হোক, যেটা করার জন্য খুব বেশি কিছু না লাগুক, আপনার কষ্ট না হোক, দুর্লভ জিনিস না হোক। দর্শকগণ, বলা হচ্ছে অপরিচিত শত্রুকে দমন করার জন্য হলুদ রঙের যে শস্যটা আছে, পিলা সরসোঁ, এটা আপনি 1 মুঠো নেবেন। শনিবার দিন মনে রাখবেন, এটাও শনিবার দিন অথবা মঙ্গলবার, শনিবার অথবা মঙ্গলবারে এই পিলা হলুদটা নেবেন। এবং বলা হচ্ছে যে 1 গ্লাস, কাচের 1 গ্লাস জল, কাচের 1 গ্লাস জলে এই 1 মুঠ শস্যটা নিয়ে ছেড়ে দেবেন আপনার হাত থেকে। সেটা জলের ভিতরে ইয়া তো কিছুটা পড়বে, কিছুটা ভাসবে। শনিবার ইয়া মঙ্গলবার, মনে রাখবেন এটা 9টা বাজবার আগে করবেন, প্রাতঃ 9টা বাজবার আগে। এটা একটা প্রহর, 9টা, 6টার থেকে 9টা
3 ঘন্টার একটা প্রহর, এটা খুব বলা হয় খুব সজীব প্রহর ধার্মিক কাজ করার জন্য, 6টা থেকে 9টা। এই কাচের গ্লাসটাকে পিপল বৃক্ষের নিচে, অশ্বত্থ গাছের নিচে সকালবেলা রেখে চলে আসবেন, আর পিছন তাকাবেন না। এবং রাখার সময় বলবেন, হে নারায়ণ। মনে রাখবেন, অশ্বত্থ গাছের মধ্যে ইয়াকচার ইয়াকছানি আর নারায়ণের বিভিন্ন রূপ থাকে। ইয়াকচার ইয়াকছানি হচ্ছে নারায়ণের দূত। যেমন খ্রিস্টানদের মধ্যে এঞ্জেল থাকে, আমাদের মধ্যে ইয়াকচার ইয়াকছানি থাকে। হে আমার নারায়ণ, হে প্রভু নারায়ণ, আমার যতগুলো শত্রু আছে, যাদেরকে আমি চিনতে পারছি না, তারা সব দমন হয়ে যাক। এই প্রেটা আপনি করে আসবেন। দর্শকগণ, বলা হয় যেমন কোনো জিনিস ঈর্ষ্যার কোনো প্রমাণ চায় না, ঈর্ষ্যার কোনো কারণ নেই। আপনি হঠাৎ লাগবে আপনার জীবনে অনেকটা হালকা হয়ে গেছে, প্রত্যেকটি কাজ ঠিক সময় ঠিক জায়গায় হচ্ছে, আর আপনার প্রভুত্ব বেড়ে গেছে, আপনার প্রতিষ্ঠা বেড়ে গেছে, আপনার মান সম্মান বেড়ে গেছে। দর্শকগণ, খুব সাধারণ টোটকা, খেলায় খেলায় করুন, টোটকা একটা গেম মনে করে করুন, দেখবেন আপনার প্রোগ্রেস হবে। আজকে আমার সময় এখানে শেষ, কাল আমি আবার আসছি আরো একটি টোটকা নিয়ে। ততক্ষণের জন্য বিদায়। ওম হনুমন্তে নমঃ।